এখানেই শেষ নয়। সর্বশ্রেষ্ঠ রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের মতো মুজিজা প্রদান করেছেন। এখনো মনে হয় আপনি কোরআনের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারেননি। 12 মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। আপনার অন্তরে প্রশ্ন জাগে না যে রমজান মাস কেন শ্রেষ্ঠ? রমজান মাস কেন শ্রেষ্ঠ কে বলতে পারবে? কোরআন নাজিল হয়েছে এই জন্য। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ওইটাই, এই কারণেই সম্মানিত কেননা এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই জন্য মাস শ্রেষ্ঠ হয়ে গেছে। ওই মাসের মাঝে আবার শেষ দশক আরো শ্রেষ্ঠ। শেষ দশকের মাঝে বিজর রাত্রিগুলি আরো উত্তম রাত্রি। বিজর রাত্রি সমূহের মাঝে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রজনী। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রজনী এই জন্য যে ওই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর রজনীকে যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রজনী বললেন, তো এখানেই কি ক্ষান্ত হয়ে গেছেন? এখানেই ক্ষান্ত হননি। শ্রেষ্ঠ রজনীর মর্যাদা কিভাবে দিলেন? খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই জন্য ওই রাত্রির মর্যাদা ওই 1000 মাস অপেক্ষা উত্তম। ওই 80 বছরের অধিক সময় ইবাদত করা থেকে ওই এক রাত্রিতে ইবাদত করা উত্তম, যে এই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বলছিলাম কোরআনুল কারীম কতটা শ্রেষ্ঠ, এটা আপনাকে বাহ্যিক দৃষ্টিতে বোঝাচ্ছিলাম। কোরআনুল কারীমের আয়াত আর হাদিস এখনো বাকি আছে, কিন্তু আমাদের মাঝে এই যে একটা শ্রেষ্ঠ কিতাব, এই যে মহান কিতাব, এই কিতাবকে যে আল্লাহ রাব্বুল আলামিন কত কত উদ্দেশ্যকে সামনে রেখে অবতীর্ণ করলেন এবং এই কিতাবকে মুজিজা করে দিলেন। মুজিজা মানে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অবতীর্ণ হয়, তখন যেমন এই কিতাব তাদের জন্য নতুন ছিল, এই কিতাব কিয়ামত পর্যন্ত ওই রকমই নতুন থাকবে। বুঝতে পারেননি মনে হয় কথা? ওই যে 23 বছর কিতাব অবতীর্ণ হলো, তো ওদের কাছে কোরআনুল কারীম নতুন অবতীর্ণ হচ্ছে না, নতুন অর্থ নিয়ে আসছে, নতুন ইবাদত নিয়ে আসছে, নতুন রহস্যকে উন্মোচন করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে মুজিজা করে দিয়েছেন। মুজিজা মানে এই কিতাব কিয়ামত পর্যন্ত ওই রকমই নতুন থেকে যাবে, যতদিন পর্যন্ত আপনি এই কিতাব নিয়ে তাদাব্বুর করবেন। এর নাম হচ্ছে কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কোরআনুল কারীমকে আমাদের ধর্মীয় গ্রন্থ মনে করে নিয়ে বসে আছি। আমরা মনে করি কোরআনুল কারীম মনে হয় শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হয়। দুঃখজনক বিষয়। আমরা মনে করি কোরআনুল কারীম মানে ধারণাই চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনাই পরিবর্তন হয়ে গেছে। আমরা মনে করি কোরআনুল কারীম মনে হয় 30 পারায় অবতীর্ণ হয়েছে এই কারণে যে রমজান মাসের 30 দিনে কোরআন মাজিদকে খতম করা হবে। কখনো নয়, এটা মূল উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন, অসংখ্য বৈশিষ্ট্যকে সামনে রেখে এই কিতাব অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাঝে অসংখ্য ক্ষমতা প্রদান করেছেন। আমি আপনি মনে করি সূরা ফাতিহা মনে হয় প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হয়, এতটুকুই সূরা ফাতিহার কাজ। ভুল ধারণা, সূরা ফাতিহার আর অনেক কাজ আছে, আমি আপনি জানি না। আশ্চর্যজনক বিষয়, আমি আপনি মুসলমান, আমার পরিচয়, আমার নবীর পরিচয় হচ্ছে এই কিতাব, আর আমি আপনি জানি না যে এই কিতাব থেকে আমি উপকার লাভ করব কিভাবে।
এই কিতাব কিভাবে আমার দৈনন্দিন জীবনে কাজে দিবে। সালাত তো আমি আল্লাহর ইবাদত করছি, উপস্থিত তো আমার কাজে দিচ্ছে না, এই কিতাব তো উপস্থিত কাজে দিবে, উপস্থিত কাজে দেওয়ার জিনিস। এই কিতাব যেমন আপনার প্রত্যেক দিন কাজে দিবে, ঠিক তেমনই ভাবে মারা যাওয়ার পর কবরে গিয়ে কাজে দিবে, ঠিক তেমনই ভাবে কিয়ামতের ময়দানে কাজে দিবে, ঠিক তেমনই ভাবে আপনি যখন জান্নাতে চলে যাবেন তখনও কাজে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার পিছনে আমি যতগুলি বাক্য বললাম প্রত্যেকটার পিছনে হাদিস উল্লেখ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এই আলোচনার প্রতি মনোযোগী করার জন্য এগুলো উল্লেখ করছি, খোলাসাতুল কালাম উল্লেখ করছি যে কি কি থাকবে আমাদের আলোচনায়। লজ্জাজনক বিষয়, এই কিতাবের নাম যে আল কোরআন, সে নামের অর্থটাই আমরা জানি না। এই কিতাবের কি কি সিফাত রয়েছে তা আমরা জানি না, কিভাবে উপকার লাভ করব তা আমরা জানি না। আমরা আমাদের আলোচনায় কোরআনুল কারীম নিয়ে একটি স্বয়ং সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুতরাং যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আমাদের কথা শ্রবণ করতে পারছেন এবং এই মাহফিলের যারা দায়িত্বশীল রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি আমার আলোচনাতে যাওয়ার পূর্বেই বলবো, আমি যেন আমার আলোচনা শুরু করার পর থেকে কাউকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে না দেখি, এমন কাউকে যেন না দেখি যে কোনো একজন বসে থাকা ব্যক্তির উপর দিয়ে ডিঙ্গিয়ে সামনে আসছে। আমাদের দার্স শুরু হবে, অন্যরা গল্প কিচ্ছা কাহিনী বলে যায়, আমি আপনাকে কোনো কিচ্ছা কাহিনী বলতে আসিনি। হাদিস শোনাবো আর অনুবাদ করবো, কোরআনুল কারীমের আয়াত শোনাবো আর অনুবাদ করবো, এই জন্য এসেছি, আপনাকে বুঝিয়ে দেব। ভলেন্টিয়াররা সতর্ক হন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, এই আয়াতটা শুরু করছেন এই শব্দ দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা শোনো, তোমরা আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলছেন না, হে আমার মুমিন বান্দাগণ, হে মুসলমানগণ, এই কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এইভাবে বলছেন, হে হিন্দু খ্রিস্টান, হে মুসলমান, হে নাস্তিক, হে আরব অনারব, হে ধনী গরিব ফকির হত দরিদ্র পাপী মূর্খ জাহেল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বাণী এসে পৌঁছেছে। এই আয়াত কি প্রমাণ করছে? এই কিতাব হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান বা আমাদের জন্য না। এই কিতাব অনেক মহান। এই কিতাব, এই বইয়ের অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে প্রথম যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উল্লেখ করলেন সেটা হচ্ছে মাও'ইযা। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী এসেছে। তুমি দিকভ্রান্ত, সিদ্ধান্তহীনতায় ভুগছ, অথবা তুমি কোনো কষ্টের মাঝে রয়েছ, তুমি ব্যথিত, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলছেন, قد جاءتكم موعظة من ربكم, তুমি যে কষ্টে আছো, তুমি যে ব্যথিত, তুমি যে হতাশাগ্রস্ত, তো আমি আল্লাহ তোমার জন্য উপদেশ বাণী নিয়ে এসেছি। তুমি যদি এই উপদেশ বাণীর কাছে, এই কিতাবের কাছে, এই বইয়ের কাছে আশ্রয় নাও, তাহলে এই বই তোমাকে উপদেশ দিবে, তোমাকে তোমার যাবতীয় সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, বিশিষ্ট বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বইটা হচ্ছে ওই যে তুমি বিভিন্ন পাপে লিপ্ত ছিলে, ওই যে তোমার অন্তর বক্র হয়ে গেছিল,
ওই যে তুমি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলে, ওই যে তুমি হিন্দু ছিলে, খ্রিস্টান ছিলে, নাস্তিক ছিলে, শিফাউল লিমা ফিস সুদূর, তুমি যদি এই পাপাচারে লিপ্ত থাকা অবস্থাতেও তুমি যদি তোমার এই বক্র অন্তরকে নিয়ে এই কিতাবের কাছে আসো, শিফাউল লিমা ফিস সুদূর, তাহলে তোমার অন্তরে যত ভ্রষ্টতা আছে সব কিছু নিরাময় করে দিবে এই কিতাব। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এই কিতাবের কাছে আসলে এই কিতাব তোমাকে উপদেশ দিবে, উপদেশ দিয়ে আপনার অন্তরকে পরিবর্তন করবে। শিফাউল লিমা ফিস সুদূর, আপনার অন্তরে যে গিলজাত ছিল এগুলোকে বের করে দিয়ে আপনার অন্তরকে পবিত্র করবে। ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং এই কিতাব আপনাকে কি করবে? হুদা, হেদায়াত প্রদান করবে। প্রথমে উপদেশ দিবে, তারপর আপনার অন্তরকে পুত পবিত্র করবে, এবং আপনি যখন পুত পবিত্র হয়ে গেছেন তখন আপনাকে এবার কোথায় নিয়ে আসবে? আপনার আসল মাকসাদে। হিদায়াত হচ্ছে আমার আপনার আসল মাকসাদ। আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, আমরা যত যাই করি না কেন, যত চেষ্টা প্রচেষ্টাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা হেদায়াত পাচ্ছি। হেদায়াত জিনিসটা কি? হেদায়াত ওই জিনিস যে জিনিসটা আপনি 5 ওয়াক্ত সালাতে মহান রব্বুল আলামিনের কাছে চান। আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রথম প্রার্থনা আল্লাহর কাছে। আপনি মনে হয় কখনো চিন্তাই করে দেখেননি, আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক সালাতের প্রথম যে প্রার্থনা থাকে মহান রব্বুল আলামিনের কাছে সেটা হচ্ছে হেদায়েত প্রার্থনা। দোয়াটা কি? আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে আল্লাহর নাম নিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ সকল কিছুর মালিক, আল্লাহর গুণগান গাইলাম। এত কিছু করে কেন এত কিছু গাইলাম? আল্লাহর এত প্রশংসা কেন করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতিরাফ করলাম কিসের জন্য? যেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়াত দেয়। হেদায়াত হচ্ছে আমাদের মাকসাদ। এই যে আপনি কষ্ট করে করে 5 ওয়াক্ত সালাতে হেদায়াত চাচ্ছেন, এই যে একজন মানুষ আপনাকে হেদায়াতের দিকে আহ্বান করছে, এই যে আপনি নিজে আপনার সন্তানকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছেন, এটাও একরকম হেদায়াত। আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তোকে আপনি পিটিয়ে মসজিদে নিয়ে যাচ্ছেন, এটাও হেদায়াত। কিন্তু আমাদের এই সমস্ত হেদায়াত থেকে কোরআনুল কারীমের হেদায়াত অনেক ভিন্ন, আকাশ জমিন তফাৎ আছে। কোরআনুল কারীমের হেদায়াত অন্যরকম হেদায়াত, অনেক সূক্ষ্ম হেদায়াত। আমরা যদি কোরআনুল কারীমের হেদায়াতের দিকে আসি, তাহলে এই হেদায়াতকে যদি আরো স্পষ্ট করতে চাই, তাহলে আমরা কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব সম্পর্কে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবের হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাবকে একটা প্রদীপ করে দিয়েছি, একটা আলো করে দিয়েছি। যারা এই আলোতে আসে, আলোর নিচে আসে, তো ওদেরকে আমি অটোমেটিক নাহদি বিহি মান নাশা, যারা এই কিতাবের আলোর কাছে আসে, এই কিতাবের নিকটবর্তী হয়, তাদেরকে আমি অটোমেটিক জান্নাতের পথে নিয়ে চলে আসি। আরো একটু স্পষ্ট করে হেদায়েত শব্দটা দেখেন। যেমন মনে করেন, তার আগে একটা উদাহরণ দেই, হেদায়েত, কোরআনুল কারীমের হেদায়েত কিভাবে কাজ করে। সাহাবায়ে কেরামগণের মাঝে অসংখ্য সাহাবী আছে যারা শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত, শুধুমাত্র তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। তাদের মাঝে একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে মুহাম্মদ কে? আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি এখন মুহাম্মদকে হত্যা করব। তো
এর মাঝে উনি মুহাম্মদকে হত্যা করার জন্য দৃঢ় পরিপক্ক, মুহাম্মদকে হত্যা করতে যাবে। মাঝখানে কুরআনুল কারীমের আয়াত সে শুনতে পেয়েছে। কুরআনুল কারীমের কয়েকটা আয়াত শুনে বলছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। এর নাম হচ্ছে কুরআনুল কারীমের হেদায়েত। কষ্ট করা লাগে না, এই কিতাব তেলাওয়াত করলে, পড়লে এই কিতাব আপনার অজান্তে আপনাকে হেদায়েত দিয়ে দেবে। যেমন আমি যখন গাইবান্ধা থেকে রাজশাহী ফিরে যাব, তখন আমি গাড়িতে উঠে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাব, আর গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে রাজশাহী যাবে। আমি গাড়িতে উঠলাম, উঠে বসলাম, এবার আমার নিয়ত কি, আনুমানিক 5 থেকে 6 ঘন্টা পরে আমি রাজশাহীতে থাকব। কিন্তু আমি কোনো কিছু করছি না, আমি এতটুকুই করেছি যে গাড়িতে গিয়ে বসেছি, বাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকি জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবটা হচ্ছে ওই কিতাব, তোমরা যদি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তেলাওয়াত করো, তো তুমি শুধু এই কিতাব তেলাওয়াত করবে, আর হেদায়েত দেওয়ার কাজ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কিতাব তোমাকে হেদায়েত দিয়ে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের শক্তিকে এই কিতাবের মাঝে দিয়ে রেখেছেন। এই হেদায়েত দেওয়ার একটা ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটে যেত, দুনিয়াতে কোথায় কি হবে, কি ঘটবে সেগুলি সংগ্রহের জন্য। তো যাই খবর সংগ্রহ করে, হঠাৎ একদিন তারা আসমানের কাছে গেল, তো তাদেরকে শিহাব নামক তারকা ধাওয়া করে, আর তারা আসমানের নিকটে যেতে পারে না। তখন তারা জিনদের সর্দারদেরকে এসে বলে, হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমাদের মাঝে আর খবরের আসমানের সুসংবাদ, আসমানের সংবাদগুলির মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আমরা আর আসমানের নিকটবর্তী হতে পারছি না। তখন জিনদের সর্দার জিনদেরকে বলছে, অবশ্যই এই পৃথিবীতে কোনো কিছু ঘটছে বা ঘটেছে, যার কারণে তোমরা আসমানের নিকটবর্তী হতে পারছো না। তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেখো কোথায় কি হয়েছে। এবার জিনেরা তাদের সর্দারের আদেশ অনুযায়ী পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। তো জিনদের একটা দল খুঁজতে খুঁজতে ওকাজ নামক বাজারে এসে পৌঁছল। এই ঘটনা স্বয়ং আল্লাহ নিজে কুরআনুল কারীমে বর্ণনা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনদের একটা দল অন্বেষণ করতে করতে আপনার কাছে চলে এসেছে, আমি একটা দলকে আপনার কাছে পাঠিয়েছি। ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং কোরআনের তেলাওয়াত শুনতে পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেই কোরআনের আয়াতগুলিকে শ্রবণ করে বলছে, আনসিতু, তোমরা চুপ করো, চুপ করো, আমরা এটা কি শুনছি। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকলেন, ততক্ষণ পর্যন্ত জিনদের ওই দলটা কোরআন শুনতে থাকলো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, তখন তারা দ্রুত ওই যে তাদের কওমের কাছ থেকে এসেছিল, তাদের সর্দারের কাছ থেকে এসেছিল, দুনিয়াতে কি হয়েছে এটা খোঁজার জন্য যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। সেখানে গিয়ে কি বলল? قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى, হে আমাদের সম্প্রদায়, হে জিন জাতি,
আমরা আশ্চর্যজনক আয়াতের শ্রবণ করেছি, এমন আয়াত যেগুলি ঈসা, মুসা, নূহ, আদম সকল নবী রাসূলগণের সত্যায়ন করছে। এমন আয়াতের শ্রবণ করেছি যেগুলি শুধু নবীদের সত্যায়ন করছে তো করছে, তাদের উপর অবতীর্ণ কিতাবগুলি তাওরাত, জাবুর, ইনজিল এগুলিও সত্যায়ন করছে। এই রকম আশ্চর্যজনক আয়াত আমরা শ্রবণ করেছি। ইহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, এমন কিতাব যেটা মানুষকে সত্যের দিকে নিয়ে আসছে। ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, এবং সহজ সরল সঠিক পথের দীক্ষা দিচ্ছে। এবার তারা তাদের কওমকে আর একটা কথা বলছে, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহি ওয়া আমিনু বিহি, হে আমাদের কওম, আমরা যখন এই আয়াতগুলি শ্রবণ করলাম, ওই মুহাম্মাদের কাছে শ্রবণ করে আমরা ঈমান আনয়ন করেছি, তোমরাও এই মুহাম্মাদের উপরে, এই কিতাবের উপরে ঈমান আনয়ন করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি এই ব্যক্তির উপরে, এই মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো আর এই কিতাবের উপর ঈমান আনয়ন করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতে ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবেন। এই যে আমরা কোরআনুল কারীম থেকে ঘটনাটা বর্ণনা করলাম, কি উদ্দেশ্যে বর্ণনা করলাম? কোরআনুল কারীমের হেদায়াতকে দেখানোর জন্য বর্ণনা করলাম। কোরআনুল কারীমের হেদায়াত কতটা সূক্ষ্ম, কতটা সহজ। জিন আপনারা মনে হয় বুঝতে পারেননি, জিনেরা গেছিল, বের হয়েছিল কি হয়েছে পৃথিবীতে সেটা খোঁজার জন্য। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করে ওরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। মানে কয়েক মিনিটের মাঝে, কয়েক সেকেন্ডের মাঝে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তাদেরকে হেদায়াত দিয়ে দিয়েছে। এটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় শক্তিগুলির মাঝে একটা শক্তি। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝে অন্য কাউকে দেননি, যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের কাছে দিয়ে রেখেছেন। অথচ আমরা এই কিতাবের অর্থ সম্পর্কে অবগত নই, এই কিতাবের আয়াতগুলি দিয়ে আমরা কিভাবে উপকার পাবো তা সম্পর্কে অবগত নই, এই কিতাবের সূরাগুলি আমাদের কিভাবে উপকার দিবে তা সম্পর্কে আমরা অবগত নই। কে কে বলতে পারবে আল কোরআন শব্দের অর্থ কি? হাত উঠান দেখে কয়জন বলতে পারেন? অল্প কয়েকজন ভাইকে দেখছি যারা হাত উঠিয়েছেন। এই কিতাব আমাদের পরিচয়, আমাদের পরিচয় বহন করে। এই কিতাব ছাড়া যে আপনি যে মুসলমান তা আপনি প্রমাণই করতে পারবেন না। এই কিতাব ছাড়া আপনার নবী যে মুহাম্মদ আর মুহাম্মদ যে সত্য, এটা আপনি প্রমাণই করতে পারবেন না। অথচ এই কিতাবের নাম আপনি জানেন না। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। আমরাও যদি আল কোরআন শব্দের অর্থ জানতে চাই, তাহলে এই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হবে, দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দকে তার কিতাবে কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি। আমি ভলান্টিয়ারদেরকে উদ্দেশ্য করে বলছি, যে হ্যাঁ ছেলে, আপনারা এতজন বারবার সামনে আসছেন কেন? কি প্রয়োজন আপনাদের? যার স্টেজে আসার প্রয়োজন আছে তাকে পাঠিয়ে দেন একাই, এতজন আসতে হবে কেন? দেখতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে মানুষের? কি করেন? কি দায়িত্ব পালন করেন? সবাই ফিরে যান, সামনে থেকে সরে যান, সবাই সামনে থেকে সরে যান, কাউকে থাকা লাগবে না।
আরো পিছনে যান, শেষ মাথায় চলে যান। পরিবেশ নষ্ট করবেন না, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আপনি কিভাবে বুঝবেন? আপনার তো এতটুকু হিদায়াত জ্ঞান নাই। আপনি তো আপনার জীবনের যে 25 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, আপনি তো মূল্যায়ন করতে পারেননি। আপনার তো লজ্জাও নাই, শরমও নাই, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। আলোচনার শুরুতে এতবার বলার পরেও আপনি কিভাবে, কোন লজ্জায়, কোন শরমে আবার এদিকে আসলেন? একটু শরম করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। অন্তত কয়েক ঘন্টার জন্য, অন্তত 1টা ঘন্টার জন্য মূল্যায়ন করেন। কেন আপনারা সবাই এদিকে আসার প্রয়োজন মনে করছেন একসাথে? আমরা বলছিলাম আল কোরআন শব্দের অর্থ জানার জন্য কোরআনুল কারীমের কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে তার কিতাবে কি অর্থে ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরে, আমি আল্লাহ, আমার উপরে এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আছে এবং আমি আল্লাহ, আমার উপরে এই কিতাবকে তেলাওয়াত করানোর দায়িত্ব আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, এই আয়াতে কোরআন শব্দটাকে তেলাওয়াত করা অর্থে নিয়ে আসলেন কফ র হামজা অক্ষর থেকে। বোঝা যাচ্ছে আল কোরআন শব্দের সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হচ্ছে তেলাওয়াত করা, পাঠ করার কিতাব। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের নাম তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব কেন রাখলেন? আরো তো অনেক সুন্দর সুন্দর নাম আছে, কত নাম আছে, কত ভালো ভালো নাম আছে। তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব কেন রাখলেন? এই প্রশ্ন জাগে না আপনাদের মাথায়? এর পিছনে অনেক কারণ রয়েছে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা আমি সব সময় উল্লেখ করি, সেইটা আপনাদেরকে আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই কিতাব থেকে আপনি যদি কোনো উপকার পেতে চান, আপনি যদি এই কিতাব থেকে কোনো কিছু অর্জন করতে চান, আপনি যদি মনে করেন আমার শয়তান থেকে পরিত্রাণ দরকার, আপনি যদি মনে করেন আমার জীবনে সফলতা দরকার, আপনি যদি মনে করেন আমার জীবনে উত্তম রুজি দরকার, আমার রিজিকে বরকত দরকার, আপনি যদি মনে করেন আমার ইহকালীন জীবনে যেমন মুক্তি দরকার, পরকালীন জীবনে ওই রকম মুক্তি দরকার, তাহলে আপনাকে এই উপকারগুলি নেয়ার জন্য এই কিতাবের আয়াত তেলাওয়াত করে নিতে হবে, এই কিতাবের আয়াত অধ্যয়ন করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আয়াত তেলাওয়াত না করছেন, ততক্ষণ পর্যন্ত এই কিতাব আপনার কোনো উপকার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম কি রেখেছেন? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। বুঝতে পারেননি মনে হয়, মনে হচ্ছে বুঝতে পারেননি। আরো স্পষ্ট করে বলি, মনে করেন আপনি কোরআনুল কারীম দিয়ে একটা দুর্গ নির্মাণ করেছেন। কোরআনুল কারীম দিয়ে একটা দুর্গ নির্মাণ করে আপনি যদি ওই দুর্গের ভেতরে ঢুকে যান, তবু এই কোরআনুল কারীম, এই কিতাবগুলি আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না, যতক্ষণ না আপনি বিপদ থেকে বাঁচার সূরাটা তেলাওয়াত করছেন। কথা কি স্পষ্ট হয়েছে? মানে কোন উপকার নেওয়ার জন্য এই কিতাবের আয়াত তেলাওয়াত করতে হবে। এই কিতাব আমার হাতে আছে, আমি এই কিতাবকে বুকে ধরে আছি,
কিন্তু উপস্থিত এই কিতাব আমার কোনো উপকারে আসবে না। কখন উপকারে আসবে? আমি আয়াতুল কুরসি তেলাওয়াত শুরু করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াত আমি তেলাওয়াত করতে শুরু করলাম। এবার এই আয়াতের যে কার্যক্ষমতা রয়েছে, এই আয়াত যে শয়তানকে দূরে সরিয়ে দিতে পারে, এই আয়াত যে নিরাপত্তা দিতে পারে, এই আয়াতের কাজগুলি শুরু হয়ে গেল। যখন আমি আয়াত তেলাওয়াত করতে শুরু করলাম, তখন কথা কি এবার বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, যারা কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজে ঢুকিয়ে বলছে এই তাবিজ আপনাকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব ততক্ষণ উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে বলেছেন এই কিতাব ততক্ষণ পর্যন্ত উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত না এই কিতাবের আয়াতগুলি তেলাওয়াত করা হচ্ছে। তাহলে আপনি কুরআনুল কারীমের আয়াতগুলি সংখ্যায় রূপান্তরিত করে তাবিজে ঢুকিয়ে কিভাবে বলেন যে এই তাবিজ আপনার উপকার করবে? এই তাবিজ কোনদিন কারো বিন্দু মাত্র উপকারে আসবে না। এই তাবিজে কার উপকার আছে? এই তাবিজে শয়তানের উপকার আছে। এই তাবিজে শয়তানের প্রথম উপকার হচ্ছে ওই যে আমরা বললাম কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনাকে হেদায়াত দিবে। ওই যে আমরা বললাম কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার অন্তরে থাকা বক্রতা থেকে বের করে নিয়ে আসবে, পাপগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র করে দিবে। এই জায়গায় শয়তানের লাভ হলো কোরআন ছেড়ে দেওয়াতে, যে আপনি কোরআন ছেড়ে দেওয়ার মাধ্যমে হেদায়েত থেকে দূরে সরে গেলেন। এটা শয়তানের প্রথম লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যখন আপনি কোরআন ছেড়ে দিলেন আর তাবিজ গ্রহণ করলেন, তখন শয়তান তার জীবনের সবচেয়ে বড় সফলতায় উপনীত হলো, সেটা হচ্ছে আপনাকে শিরকে নিয়ে গেল। আমি এই কথা বহুবার বলেছি, শয়তান আপনাকে সরাসরি শিরকে নিয়ে যাবে না। আপনি তো মুসলমান, আপনি তো মুমিন, আপনি তো জানেন আল্লাহ এক। আপনি কোনোদিন আল্লাহর সাথে সরাসরি শিরক করবেন না। এ কথা আপনি কোনোদিন বলবেন না যে আল্লাহ দুইজন। কেউ আছে যে এই কথা বলবে আল্লাহ দুইজন? কেউ বলবে না। ওর গলা চেপে ধরা হয়, আর যদি ওর নিঃশ্বাস থেমে যায়, ও যদি মরে যায়, তবুও স্বীকার করবে না যে আল্লাহ দুইজন। কেন স্বীকার করবে না? যদি একবার বলেছে আল্লাহ দুইজন, তাহলে কি হলো? সব বাতিল হয়ে গেল। তো শয়তান আপনাকে এইভাবে শিরকে নিয়ে যাবে না। শয়তান জানে যে মুসলমানের অন্তর, মুসলমানের ঈমান সরাসরি বিকৃত করা সম্ভব নয়। শয়তান আপনাকে একটা উপায় অবলম্বন করে একটা পথ, সেই উপায়ের একটা উপায় আপনি জানেন কোরআনুল কারীম মহান কিতাব। বাপরে বাপ, আপনার এই আবেগটাকে শয়তান কাজে লাগায়। আপনি এখন মনে করছেন এই কিতাবের এই আয়াতগুলি যদি আমার সাথে থাকে, এই কিতাবের আয়াত আমার সাথে থাকবে আর শয়তান আমার ক্ষতি করতে পারবে, এটা কি কোনোদিন সম্ভব? এইভাবে শয়তান আপনার সাথে গেম খেলে। শয়তান সরাসরি আপনাকে কবর পূজায় নিয়ে যাবে না। আমি স্টেজে বসে আছে যারা, তাদের সম্মানার্থে বলছি, এবং যারা ভলান্টিয়ার আছে তাদের সম্মানার্থে বলছি, হয় আপনারা কথা বলবেন, না হয় আমি কথা বলবো, না হয় মঞ্চ থেকে উঠে যাবো। কথা বলেন কি হবে? কোনদিন কি কোরআনুল কারীমের মাজলিসের আদব শিখেননি? হেঁটে বেড়ান কিভাবে? এর পরের বক্তা যখন আসবে তখন আপনারা নড়াচড়া শুরু করবেন, তার আগ পর্যন্ত কেউ নড়াচড়া করবেন না। রাসূল যখন কথা বলতেন তো সাহাবীরা এমন ভাবে বসে থাকতো, যদি পাখি এসে মাথার উপর বসে তাও পাখি বুঝতে পারবে না যে মানুষের মাথায় বসলাম।
সাহাবেরাও বুঝতে পারবেন না যে পাখি এসে ওর মাথায় বসলো। তা আপনি কেন এত লড়াচড়া করার প্রয়োজন মনে করছেন? দিন রাত 24 ঘন্টা 1 ঘন্টা বসে থাকা যায় না স্থির? আপনার কারণে তো আমি আলোচনার মাঝখান থেকে অন্য জায়গায় চলে গেলাম। আমি আবারও বলবো, যারা ভলেন্টিয়ার আছেন ওই জায়গায় দাঁড়ান। শুধুমাত্র যে দায়িত্বশীল, যে কাজের জন্য স্টেজে আসবে, বক্তা যখন স্টেজে আসবে তাকে নিয়ে আসবেন, তার আগ পর্যন্ত কেউ চলাফেরা করবেন না এবং স্টেজে বসে কেউ কথা বলবেন না। শ্রোতাদের আকর্ষণ অন্যদিকে চলে যায় এরকম কোনো কাজে লিপ্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ কত দয়ালু। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ করে নাও। হাঁটা চলাফেরা তো বহু দূরের কথা, তখন তোমাদের মুখগুলিকে বন্ধ করে নাও এবং মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করো। তোমরা যদি মুখ বন্ধ করে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করো, শুধুমাত্র এই তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। আর কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ওই তেলাওয়াতে বাধা দেওয়ার চেষ্টা করো। তা আপনি যে বারবার বাধা সৃষ্টি করছেন, আপনি কার অনুসরণ করছেন? কার আদর্শে আদর্শিত হচ্ছেন? আপনার অজান্তেই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনাকে খুব মনোযোগী থাকতে হবে যেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা না দিতে পারে। আমাদের ওই আলোচনায় ফিরে যাওয়ার আগে আরেকটা কথা বলি। কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য কি বলতে হয়? শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত শুরু করতে হয়। দেখেন আল্লাহ কতটা সূক্ষ্মতার সাথে এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আমাদের প্রত্যেকটা কাজ আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। খাই বিসমিল্লাহ বলে, গাড়িতে উঠি বিসমিল্লাহ বলে, আমাদের কাজ সম্পাদন করি বিসমিল্লাহ বলে, সবই করি বিসমিল্লাহ বলে। আর সবচেয়ে মহান কিতাব, সবচেয়ে সম্মানিত কিতাব যখন আমরা তেলাওয়াত শুরু করব তখন আল্লাহ বলছে, এখন তোমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে না, এখন তোমরা কি বলো? ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? শয়তান এই কিতাবের সবচেয়ে শত্রু, বড় শত্রু। কেননা এই কিতাব আপনাকে যত দ্রুত হিদায়াত দিবে, যত দ্রুত আপনার দৈনন্দিন জীবনের কাজে আসবে এই কিতাব, অন্য কোনো কিছু এত দ্রুত কাজে আসবে না। যত দ্রুত এই কিতাব আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দিবে, যত দ্রুত এই কিতাব আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে, অন্য কোনো কিছু পারবে না। তো এই কিতাবের কার্যক্ষমতা যদি আপনি আপনার অন্তরে জারি রাখতে চান তাহলে কি করতে হবে? আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, যাতে করে শয়তান আপনাকে ওয়াসওয়াসা না দিতে পারে। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে তেলাওয়াতের জন্য দিয়েছেন। আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। আমরা এই জায়গায় আলোচনা করতে বলেছি, যারা এই কিতাবকে তাবিজে রূপান্তরিত করে মুসলমানদেরকে বলছে যে এই কিতাব তোমাদেরকে, তাবিজ তোমাদেরকে, যারা এই কথা বলছে এই তাবিজ তোমাদেরকে তোমাদের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, তারা নেহায়াত ডাহা মিথ্যুক। তারা আপনাদেরকে শিরকের মাঝে নিয়ে যাচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আমরা তার একটা উদাহরণ দিয়েছি যে কোরআনকে কিভাবে বিকৃত করে একজন মুসলমানকে শিরকে নিয়ে যাওয়া যায়। আর একটা উদাহরণ দেখেন, আপনি আপনার জীবনে অনেক পাপ করেছেন,
আমরা মুসলমানরা তো আবেগী, অনেক পাপ করেছি, এত পাপ করেছি, জেনায় লিপ্ত হয়েছি, চুরি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত কি করেছি হিসাব নাই। বিপদে পড়ে গেছি, এখন বড় বিপদে। চিন্তা করছি এত পাপ নিয়ে আমি আল্লাহর সামনে যাব কিভাবে। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এখন একজন এসে আপনাকে বলবে যে অমুক জায়গায় একজন বাবা আছে, একজন দরবেশ আছে, অমুক এলাকায় একটা মাজার আছে, যে ওই মাজারের ওয়ালি যার জন্য দোয়া করত ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যেত, ওই ওয়ালির অনেক কেরামত আছে। তো তুমিও চলো ওই ব্যক্তির কাছে যাই, ওই মাজারে যাই, ওই মাজারে গিয়ে যদি কিছু মানত করো তাহলে তুমি আল্লাহর নিকটবর্তী হতে পারবা। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান কিন্তু সরাসরি আপনাকে একথা বলছে না যে চলো ওই মাজারে গিয়ে মাজারে সিজদা করি, ওই মাজার হচ্ছে দ্বিতীয় আল্লাহ। এই কথা শয়তান কোনোদিন বলবে না, কেন বললেই তো আপনার ওই কবরে কোনোদিন যাবেন না। শয়তান পলিসি চেঞ্জ করে ফেলেছে, পদ্ধতি চেঞ্জ করে ফেলেছে। বলছে যে ওই মাজারে ওই ওলির কাছে আসো, ওই ওলি আল্লাহর ওলি ছিল, আল্লাহর ইবাদত গুজার ছিল। তাহলে ওই মরা ব্যক্তিটা, বেকার অথর্ব ব্যক্তিটা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে শয়তান মানুষকে শিরকের মাঝে নিয়ে যায়। আমরা আমাদের কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ আলোচনায় কোরআন শব্দের অর্থ এবং কোরআনুল কারীমের 2-3টা বৈশিষ্ট্য বলার পরে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু সূরার দিকে এগিয়ে যায়। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين তোমাদের মাঝে থেকে কেউ যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে তাহলে পরের জুমা আসা পর্যন্ত ওই সূরা কাহফ তেলাওয়াতকারী ব্যক্তির ঈমান জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। দেখেছেন আল্লাহ কোরআনুল কারীম দিয়ে আপনার ঈমানকে উজ্জ্বল রাখার ব্যবস্থা করেছেন কত সহজে। এখন কেউ যদি চায় যে আমার মৃত্যুটা ঈমানের উপরে হোক তাহলে কি করবে? কি করবে সে? সূরা কাহফ তেলাওয়াত করবে। ভুলে যেহেন না, আমরা এখন সূরার ফজিলতে ঢুকে গেছি। খুব মনোযোগ সহকারে শুনেন, অনেকগুলো সূরার নাম আসবে, সহজ সহজ আপনাদের পরিচিত সূরার ফজিলতগুলি বর্ণনা করব। খুব মনোযোগ সহকারে শুনেন, একটা সূরার ফজিলত যেন না ভুলে যান। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে কি হবে? মানুষের ঈমান পূর্ণ 1 সপ্তাহ উজ্জ্বল অবস্থায় থাকবে। তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফের আরেকটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখে, তার অন্তরে ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা, যেই ফিতনার কথা স্মরণ করে রাসূলও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জাল থেকে পরিত্রাণ চাইতেন। ওই ফিতনাকে রাসূলও ভয় পেতেন। কেন? কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। অনেক বড় পরীক্ষা। আপনি স্বচক্ষে জান্নাতকেও দেখতে পাবেন, স্বচক্ষে জাহান্নামকেও দেখতে পাবেন। তো এরকম কঠিন পরীক্ষা থেকে আমাদের মতো দুর্বল ঈমানদার মুসলমানদের বাঁচার উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। সহজ উপায়, সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করো, প্রথম 10টা আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মহা বড় প্রলয়ঙ্কারী ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم
وقال يا رسول الله إني أحب هذه السورة قل هو الله أحد হে আল্লাহর রাসূল এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা আমি খুব ভালোবাসি আমি এই সূরাটা খুব তেলাওয়াত করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা এই সূরাটি বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে কোন সূরা সূরা ইখলাস পিছনের মুসল্লিরা দ্বীনি ভাইয়েরা কি আমাদের কথা শুনতে পাচ্ছে পিছনের দ্বীনি ভাইয়েরা কি আমাদের সাথে আছে মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ কোন সূরা প্রতি ভালোবাসা আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে সূরা ইখলাসের প্রতি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে এসে বলছে আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন থুলুসাল কুরআন তোমাদের মাঝে কি এই রকম কোন ব্যক্তি আছে যে রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না 10 পারা মানে কি কতখানি কোরআন কোরআন কয় পারা 30 পারা 10 পারা মানে 3 ভাগের 1 ভাগ রাসূল এসে বলছে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করতে পারে সাহাবীরা বলছে কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াত করা কি এতই সহজ কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় হাবিব আমাদের জন্য 10 পারা কোরআন তেলাওয়াতকে সহজ করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমান নেকি লিপিবদ্ধ করা হবে এখন কেউ যদি কোরআনুল কারীমের এই সূরাটি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার তেলাওয়াত করে তাহলে তাকে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াতের নেকি প্রদান করা হবে সুবহানাল্লাহ عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت আমার দেখা জান্নাতে যাওয়ার জন্য আমার সামনে যতগুলি হাদিস পড়েছে তার মাঝে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ হাদিস সবচেয়ে সহজ উপায় মনে হয়েছে এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন রাসূল বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাটা তার মুখের বাণীটা আমার অনুবাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী উনি বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে এখনো জান্নাতে ঢোকেনি কেন এখনো মরেনি তাই মারা গেলেই তার রূহটাকে জান্নাতে নিয়ে চলে যাওয়া হবে সুবহানাল্লাহ কত সহজ কোরআনুল কারীমকে দিয়ে জান্নাতে যাওয়া কত সহজ عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হলে ইযা মারিদা আহাদুম মিন আহলিহি ইয়ানফুযু আলাইহি বিল মুআউযিদাতাইন রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা তেলাওয়াত করে তার পরিবারের অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিতেন এবং ফু দিয়ে মহান রব্বুল আলামিনের নিকটে
আরোগ্য কামনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন, ইয়ানফুসু আলা নাফসিহি, তখন তিনি এই দুইটি সূরা তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অবস্থায়, যখন তার হাত পা নাড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে, যখন তিনি আর কথা বলতে পারছেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, তখন আমি আয়েশা রাসূলের মুমূর্ষ অবস্থায় এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরাকে তেলাওয়াত করছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বারবার তার শরীরটি মাসাহ করে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। রাসূল যখন মারা যাচ্ছেন তখনকার সুন্নাতটা দেখেন কত সুন্দর। আরোগ্য পাওয়ার জন্য কি করতে হবে? সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করতে হবে। রাসূল যখন মারা যাচ্ছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে বসে এই দুইটি সূরা তেলাওয়াত করছেন। কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের যখন একজন ব্যক্তি মুমূর্ষ, কেউ তার পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে না। আইসিইউতে পড়ে আছে, কেউ তার পাশে গিয়ে একবার নাস ফালাক ইখলাস পড়ে না। কোন হতভাগা জাতি আমরা! সবাই এই সূরা মুখস্থ আছে, কিন্তু জানে না যে এই সূরাটাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে। যখন আমরা এই সুন্নাত থেকে দূরে সরে গেছি, যখন আমরা আমাদের অসুস্থ ব্যক্তির জন্য নাস ফালাক পড়ি না, যখন আমরা আমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করি না, তখন শয়তান এই জায়গাটাকে, এই ইবাদতটাকে, এই সুন্নাতটাকে বিকৃত করে বেদাতে নিয়ে চলে গেছে। কিভাবে বেদাতে নিয়ে গেছে আবার দেখেন। মানুষ অসুস্থ, মরে মরে, কেউ কোরআন তেলাওয়াত করে না, অথচ যখন মারা গেছে, তার জান চলে গেছে, রূহ কবজ করে নেওয়া হয়ে গেছে, মৃত লাশ বাড়ির উঠানে পড়ে আছে, এবার 10-15 জন ঘিরে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। টাটকা বেদাত, অথচ এর কোনো দলিলই নাই, ভিত্তিই নাই। কোরআন তেলাওয়াত ছিল মানুষ জীবিত থাকা পর্যন্ত। যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত। মানুষ মারা যাওয়ার পরে তো তার পাশে কোরআন তেলাওয়াত করে করে আবার কিভাবে 40 দিন পর আবার তার জন্য কোরআন খতম হয়। আপনি বুঝতে পারেননি শয়তান আপনাদের জন্য আপনাদের ইবাদতকে কিভাবে বিকৃত করে দিয়েছে? কথা কি আমার বুঝতে পারছেন? সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। কোরআন তো বাস্তবেই মহান কিতাব, কোরআন তো বাস্তবেই অনেক কিছু করতে পারে, কোরআন তো বাস্তবেই জান্নাতে নিয়ে যেতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমরা দেখলাম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়েন, আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কুল আল্লাহু সূরা পড়েন, আল্লাহু এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যখন আপনি এই সুন্নাতকে ছেড়ে দিয়েছেন, তখন শয়তান এসে আশ্রয় গ্রহণ করেছে, এই ইবাদতকে, এই সুন্নাতকে বিকৃত করে দিয়েছে, দিয়ে আপনাকে কিসের ভিতরে ঢুকিয়েছে? বেদাতের মাঝে ঢুকিয়েছে। দ্রুত বিদআত থেকে বের হয়ে আসতে হবে, কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন, যেইভাবে শিখিয়েছেন, যেইভাবে এই সূরাগুলিকে তেলাওয়াত করতে বলেছেন, সেইভাবে তেলাওয়াতে আসতে হবে। আমরা এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা হাদিসে আসি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বললেন اقرأوا القرآن তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য শাফাত করতে আসবে। শুধু শাফাত করতে আসবে না, নয়, আরো বড় শক্তি আসছে। ইকরাউজ জাহরাওয়াইন তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো।
উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান। কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিন আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি কেমন হবে? কান্নাহুমা গামামাতান, তাদের আকৃতি হবে দুইটি মেঘখণ্ডের মতো। আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু তারা কিয়ামতের দিন আপনার জন্য যে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে। উপস্থিত হয়ে কি করবে? যেই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, এবার তার আমলনামা ওজন করা হচ্ছে। তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তার পাপের পাল্লা কি হয়েছে? ভারী হয়ে গেছে, বাঁচার উপায় নাই। তখন এই দুইটি সূরা তাদের শক্তি প্রদর্শন করবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াবী জীবনে এই দুইটি সূরাকে তেলাওয়াত করেছে, এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য, এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে তর্কে লিপ্ত হবে। এবং তর্ক করতে করতে এক সময় ওই ব্যক্তিকে সূরা বাকারা আলে ইমরান জান্নাতে নিয়ে চলে যাবে। এই সূরা দুইটি আপনার রাসূলের চাইতে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাত করার জন্য আসবেন তখন কিভাবে আসবেন? আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়েও হবে না, তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে পড়বেন, আকুতি মিনতি করবেন, তারপরে তাকে শাফাতের অনুমতি দেওয়া হবে। আর সূরা বাকারা আলে ইমরান ডাইরেক্ট মুখে দাঁড়িয়ে যাবে। কোরআন ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের মুখামুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে, হুজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিনে। তুমি যদি আজকে কোরআন তেলাওয়াত না করো তাহলে কিয়ামতের দিন কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিবে, আর যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ শেষ হাদিসে আসি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন আর আমরা সাহাবীরা মসজিদে নববীর বারান্দায় বসে আছি। আমাদের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইল আকিক। তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে প্রত্যেক দিন বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে, বাজারে গিয়ে ফ্রিতে উঁচু কুচ বিশিষ্ট দুইটি উটনি নিয়ে আসবে? এবার সাহাবায়ে কেরামরা খুব খুশি হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অফারে। সবাই বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকলেই চাই, বলেন আপনি কি করা লাগবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা দুইটি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, তাহলে মহান রব্বুল আলামিন এই দুইটি আয়াতের বিনিময়ে তার আমলনামায় সবচেয়ে দামি দুইটি উটনির সমপরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কি, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়বে তার জন্য 10 নেকি রয়েছে। আর এই আয়াতটাই যদি, এই অক্ষরটাই যদি কেউ মসজিদে গিয়ে পড়ে, যেমন আলিফ লাম মিম আমি তেলাওয়াত করলাম, আমার আমলনামায় কত নেকি লেখা হলো? 30 নেকি লেখা হলো।
এই আয়াতটাই যদি আমি মসজিদে গিয়ে তেলাওয়াত করি তাহলে আমার আমলনামায় কি লেখা হবে? 30 নেকির পাশাপাশি আরো একটি সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসে আমাদের দুইটি কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে তো অসংখ্য স্বতন্ত্র ক্ষমতা দিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন, কিন্তু কুরআনুল কারীম তেলাওয়াতের একটা অন্যতম জায়গা হচ্ছে মসজিদ। বুঝতে পারেননি? কোরআন মাজিদে শিখার অন্যতম জায়গা কোনটা? মসজিদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। এবং শুধু অন্যতম জায়গা নয়, মসজিদে গিয়ে কোরআনুল কারীম শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে নেকি সওয়াব নির্ধারণ করে দিলেন। আর মসজিদের আরেকটা ব্যবহার হচ্ছে 5 ওয়াক্ত সালাত ছাড়া, জুমার খুতবা ছাড়া মসজিদের আরেকটা কাজ কি? মসজিদে কোরআনুল কারীম শেখানো হবে। আমি যখন মিশরে গেছি, মিশরে গিয়ে দেখছি এখনো একটা মসজিদ আছে, যেই মসজিদ সাহাবীর আমলে নির্মাণ করা হয়েছে। আমর ইবনুল আস যখন আফ্রিকা জয় করার জন্য আসলেন, তখন তিনি মিশর দিয়ে ঢুকেছেন। মিশর হচ্ছে আফ্রিকার দরজা। উনি মিশর জয় করে আফ্রিকার দরজা উন্মুক্ত করে জয় করার পর সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি একটা মসজিদ নির্মাণ করলেন মুসলমানদেরকে শেখানোর জন্য। কার আদর্শ অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে কারো ঘরে মেহমানদারির আগেই কি করলেন? আগে মসজিদের জন্য জায়গা নির্ধারণ করলেন, যেখানে মানুষকে কোরআন শেখানো হবে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে মসজিদ হচ্ছে কোরআনুল কারীম শেখানোর অন্যতম জায়গা। যেই জায়গায় মানুষকে, যেই জায়গায় মুসলমানকে কোরআনুল কারীম শেখানো হবে, যেই জায়গায় গিয়ে মানুষ কোরআনুল কারীম শিখবে। অথচ আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের জেলায় এই রকম অসংখ্য মসজিদ রয়েছে যেগুলিতে মক্তব নাই, যেগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা নাই। আব্দুল ভাই সামনে চলে আসো। আমরা বলছিলাম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, তার অসংখ্য বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তার অসংখ্য ফজিলত দেওয়া হয়েছে, কিন্তু এই কোরআনুল কারীম শিখানোর জন্য একটা জায়গা, বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে, তার নাম মসজিদ। আর মসজিদের একটা বিশেষ কাজ হচ্ছে মসজিদে কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে। মসজিদে বাধ্যতামূলক কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবেই হবে। আমাদের এলাকার, আমাদের পাড়ার, আমাদের সমাজের যে মসজিদগুলিতে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, সেই মসজিদগুলিতে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে আপনাদের ইমানি দায়িত্ব এই মসজিদগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করা। যদি কোন সভাপতি, যদি কোন দায়িত্বশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এই মসজিদে মক্তবের ব্যবস্থা না করতে পারে, কোরআন শিক্ষা ব্যবস্থা না চালু করতে পারে, তাহলে তাকে স্বেচ্ছায় ইস্তফা দিতে হবে। আর যদি ইস্তফা না দেয়, তাহলে আপনাদের ইমানি দায়িত্ব, তাকে ওই মসজিদের দায়িত্ব থেকে অপসারণ করাতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে কোরআন শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মসজিদে থাকতে হবে। কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই হাদিসটি বললাম, সেটা হচ্ছে এই দ্বীনের, এই ধর্মের সকল কিছু এই কিতাবের উপর নির্ভরশীল।
প্রত্যেক সন্তানকে, প্রত্যেক ব্যক্তিকে কোরআনুল কারীম শিখতেই হবে। কোরআনুল কারীম বাধ্যতামূলকভাবে শিখতে হবে। তো কোরআনুল কারীম শিখানোর জন্য এই যে আমাদের দেশের শত শত মসজিদে, হাজার হাজার মসজিদগুলি মক্তববিহীন পড়ে আছে, এই মক্তবগুলোকে পুনরায় আবাদ করার জন্য যেই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, সেই উদ্দেশ্যকে সাধিত করার জন্য আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে যত মসজিদ আছে যেগুলিতে মক্তব নাই, সেগুলিতে মক্তব পুনরায় চালু করার, যেগুলিতে মক্তব একদমই নাই সেগুলিতে মক্তব প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করেছি এবং দীর্ঘদিন ধরে এই কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রায় 400-র অধিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ। এই থামো না, আপনি তো একটু আগেই বসেছিলেন। والله إني أعتذر، سامحوني، إني رجل صغير لا أستحق أن تكرمني، لا أستحق ذلك أكيد، لكن هذا مجلس، احترموا المجلس. الله رب العالمين এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপর চলার জন্য পুনরায় যেই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, যেই উদ্দেশ্যে আমর ইবনে আস মিশরে ঢুকে মসজিদ প্রতিষ্ঠা করলেন, পুনরায় সেই জাগরণকে মুসলমানদের অন্তরে নিয়ে আসার জন্য, বাঙালি জাতির অন্তরে নিয়ে আসার জন্য আমরা পুনরায় বাংলাদেশের আনাচে কানাচে মক্তব প্রতিষ্ঠা, মসজিদগুলিকে আবাদ করার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত প্রায় 400টি মক্তব নতুনভাবে চালু করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সর্বপ্রথম এই কাজ যিনি চালু করেছেন আমাদের এই বাংলার মাটিতে, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রথম যেই দিন আমরা মক্তব এই উদ্দেশ্যকে সামনে রেখে সফর করি, সেই দিন আমি আব্দুল্লাহ ভাই গোদাগাড়িতে গেছিলাম, আমাদের পার্শ্ববর্তী এলাকা। আমি আর আব্দুল্লাহ ভাই মক্তব এবং কোরআন শিক্ষা কার্যক্রমের কাজ শুরু করেছিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। তো এই কাজ আমাদের চলমান আছে এবং চলমান থাকবে ইনশাআল্লাহ। আর এই কথা আপনাদেরকে এই জন্য বলছি যে ইনশাআল্লাহ গাইবান্ধার মাটিতে আমরা আগামী ডিসেম্বরের 7 তারিখ থেকে মক্তব উদ্বোধন কার্যক্রম পুনরায় চালু করব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে এখন দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, কিন্তু আগামী 7 তারিখে এই গাইবান্ধার মাটিতে আমরা আপনাদের দাওয়াতে নয়, আমরা আসবো, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরবো, আপনাদের মসজিদে মসজিদে যাব ইনশাআল্লাহ। কেন আপনাদের সামনে বলছি? যেন আপনারা আমাদের এই কাজের প্রতি, আমাদের এই পদক্ষেপের প্রতি আন্তরিক হন, যে যেভাবে পারেন আমাদের সাথে দাঁড়ান, আমাদেরকে এই মহান কাজটি যেন সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে এবং গাইবান্ধায় ঢুকে গাইবান্ধায় থেকে বের হওয়ার আগে আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাইবান্ধার মাটিতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে যেন মক্তব চালু করে দেওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনার শেষে চলে এসেছি। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য, আপনাদের জান্নাত পথকে সুগম করার জন্য আমরা কয়েকটি হাদিস বলেছিলাম, আমার সাথে সাথে বলে যাবেন, এটাই শেষ কথা। কোন আয়াত তেলাওয়াত করলে মানুষ মারা গেলেই জান্নাতে যাবে?
আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, বিপদে পড়লেন, তো কোন দুইটি সূরা তেলাওয়াত করে বিপদ থেকে আশ্রয় চাইতে হবে? সূরা ফালাক আর সূরা নাস। মাশাআল্লাহ। কোন সূরা জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ঈমান উজ্জ্বল হবে? সূরা কাহফ। কোন সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন? সূরা কাহফ। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আরেকটা হাদিস ছুটে গেছে, সেটা হচ্ছে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের আযাব, কবরের আযাব থেকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতও গেল, কবরের আযাবও গেল, দুনিয়াবী জীবনের সফলতাও গেল, কোনটা বাকি আছে? আবার কিয়ামতের দিন বিপদে পড়লে কোন দুইটি সূরা সাক্ষী দিতে আসবে, শাফাআত করতে আসবে? সূরা বাকারা, আলে ইমরান। সবই হলো। আর একটা ক্ষমতা আছে কোরআনুল কারীমের, যে ক্ষমতা আর কারো কাছে নাই। জান্নাতে যাওয়ার পরে কোরআনুল কারীম কাজ করতে পারে। কি কাজ করতে পারে? জান্নাতে যাওয়ার পর কোরআনুল কারীম যারা মুখস্থ করেছে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে আমার বান্দা, তুমি যে কোরআনুল কারীম মুখস্থ করেছিলে দুনিয়ায়, তুমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করো আর এক স্তর উপরে উঠে যাও, একটা আয়াত তেলাওয়াত করো আর এক স্তর উপরে উঠে যাও। এইভাবে আপনি কোরআনুল কারীমের জান্নাতে যাওয়ার পরে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করবেন আর জান্নাতের এক স্তর থেকে আরেক স্তর উপরে উঠে যাবেন। যতগুলো আয়াত তেলাওয়াত করবেন জান্নাতের, তত উঁচু স্তরে উঠতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর এবং সুন্নাতের উপর সদা সর্বদা টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এই আলোচনায় কোরআনুল কারীম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনেছি, সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মনে রেখে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।